হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের থার্ড সেম মেজর আর মাইনর পেপার বেঙ্গলি যে সিলেবাস রয়েছে, সেখান থেকে তোমাদের সিলেবাস ভিত্তিক যেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে, দেখবে তোমাদের সিলেবাসের পার্টের মধ্যে অলংকার রয়েছে। এই অলংকার নিয়ে কিন্তু আমি ক্লাসের আলোচনা তোমাদের শুরু করেছি, পার্টে কিন্তু আমি করাচ্ছি। তো এর আগের দিন সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি। আজকে আমি প্রথম ক্লাসে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অতিশয়োক্তি যে অলংকার রয়েছে, এই অলংকার কাকে বলে, এই সংজ্ঞার উদাহরণ সহ কিন্তু খুবই সংক্ষিপ্ত একটা আকারে খুবই ছোট্ট একটা ক্লাস নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করবো, ঠিক আছে। তবে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাস বা নোটসের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো এখানে নিচে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের এই সেমিস্টার কোর্স ফিও বলে দিচ্ছি। বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমের কোর্স ফি রাখা হয়েছে 599, ঠিক আছে। যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে, ঠিক আছে। তাহলে ক্লাসের আলোচনা আমি চলে যাচ্ছি। প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে অতিশয়োক্তি অলংকার। প্রথমে সংজ্ঞাটাই চলে যায়, কি বলছে দেখো। অলংকার নিয়ে যখনই আমি ক্লাস করি আমি বলি দুটা বিষয় ভালো করে খেয়াল করতে হবে। একটা হচ্ছে উপমেয় আর আরেকটি হচ্ছে উপমান। এই দুটি বিষয়কে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন অলংকারগুলো তৈরি হচ্ছে। যেমন আমরা দেখব উপমেয় আর উপমান, উপমান আর উপমেয়ের অভেদ্যের জন্য যদি উপমান উপমেয়কে সম্পূর্ণরূপে গ্রাস করে বা উপমানই উপমেয় বলে প্রতিপন্ন হয়, তবে যে অলংকার তৈরি হয় তা হচ্ছে অতিশয়োক্তি অলংকার। এখানে কি বলছে, এই যে দুটো জিনিস আমি বললাম, উপমান আর উপমেয়, এই দুটির মধ্যে মানে অভেদ, তার মধ্যে কোনো ভিন্নতা না থাকার ফলে এতটাই মিল থাকে যে উপমান উপমেয়কে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলে, ঠিক আছে। তখন যে অলংকার তৈরি হচ্ছে সেটাকে কিন্তু আমরা বলবো অতিশয়োক্তি অলংকার। দেখো অর্থাৎ এখানে বলা যায় অতিশয়োক্তি অলংকারে কয়েকটা এখানে বৈশিষ্ট্য বলে দিয়েছে। আমরা দেখবো 5টা জিনিস আমাদের মনে রাখতে হবে, সংজ্ঞা দিয়ে বলে দিয়েছে। কি কি বলছে দেখো। প্রথমে বলেছে যে উপমেয় আর উপমানের মধ্যে প্রবল সাদৃশ্য থাকে, ফলে এদের পার্থক্য ধরা যায় না। যেটা প্রথমেই বলেছে আমি সংজ্ঞার মধ্যে, প্রথম বৈশিষ্ট্যের মধ্যে এটা পড়ছে। দুজনের মধ্যে এতটাই সাদৃশ্য বা এতটাই মিল থাকবে, কোনটা উপমেয় আর কোনটা উপমান সেটা কিন্তু ধরা যাবে না, ঠিক আছে। দেখো দ্বিতীয়ত কি বলেছে, উপমান ও উপমেয়ের স্থান অধিকার করে উপমেয়কে বিলোপ হতে হয়, ঠিক আছে। মানে প্রথমেই বললাম এখানে দেখো সংজ্ঞায় উপমান উপমেয়কে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলছে, যে কারণে এই উপমেয় যে রয়েছে এটা সম্পূর্ণ কিন্তু বিলোপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো পরে কি বলছে, তৃতীয় বৈশিষ্ট্যতে বলেছে একমাত্র উপমানেরই উল্লেখ থাকে, উপমেয় বলে কিচ্ছু থাকে না। আমরা দেখবো উপমানের কিন্তু উল্লেখ থাকে, উপমেয়টাকে আমাদের বুঝে নিতে হয়। সে উপমেয় বলে কিন্তু কোনো সে বাক্যের মধ্যে কোনো বিষয় কিন্তু থাকে না। দেখো পরে কি বলেছে 4 নম্বর বৈশিষ্ট্যতে, উপমানেরই শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন। আমরা দেখবো উপমান যে আছে এটা মানে প্রধান ভূমিকা, শ্রেষ্ঠ ভূমিকা কিন্তু পালন করে এই উপমান, ঠিক আছে। দেখো 5 নম্বর বৈশিষ্ট্যতে কি বলেছে, অতিশয়োক্তির বিষয় কবি কল্পনার আশ্রয়ে লৈকিক সীমা ছাড়িয়ে যায় আর কবি কল্পনার সৃষ্টি করে। এই 5টা বৈশিষ্ট্য আমরা মনে রাখবো, যার দ্বারা আমরা চিনতে পারবো এটা হচ্ছে একটা অতিশয়োক্তি অলংকারের উদাহরণ, ঠিক আছে। দেখো যেমন এখানে একটা উদাহরণও দিয়ে দিয়েছে, যেটা দেখলে আরো ভালো করে আমরা বুঝতে পারবো। এটা হচ্ছে উদাহরণে প্রথম যাচ্ছে যে সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমায় দেখে অবিশ্বাসী হয়েছে প্রত্যয়। এটা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত যে রয়েছে তার দাও একটা উদাহরণ, মানে ওই অতিশয়োক্তি অলংকার যে রয়েছে এর একটা উদাহরণ কিন্তু বলে দিয়েছে। কি বলছে, সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমায় দেখে অবিশ্বাসী হয়েছে প্রত্যয়। দেখো কি বলছে এখানে আমরা দেখে নিই, ভালো করে বুঝতে পারবো। দেখো এর মধ্যে আমরা দেখব এই উদ্ধৃতি সত্যেন্দ্রনাথ দত্তের বিদ্যাসাগরের প্রশস্তি বিষয়ক একটা কবিতা থেকে নেওয়া হয়েছে, এবং এখানে উপমান হচ্ছে সাগর আর অগ্নি, ঠিক আছে। কিন্তু উপমেয়র কিন্তু কোনো উল্লেখ নেই। মানে প্রথম যদি আমরা লাইনে চলে যাই, সেখানে যে সাগর আর অগ্নি ছিল সেটা কিন্তু উপমান ছিল, উপমেয়র কিন্তু কোনো একেবারে ভালোভাবে কিন্তু আর কি সেটার উল্লেখ নেই। তবে কবিতা থেকে বুঝি এখানে উপমেয় হবে বিদ্যাসাগর আর তার মানের যে তেজ রয়েছে, ঠিক আছে। তো বিদ্যাসাগর আর তার মানের তেজ বাক্যটা যদি আমরা সম্পূর্ণভাবে পড়ি তখন দেখবো এখান থেকে কিন্তু উপমেয়টা বেরিয়ে আসছে, ঠিক আছে। দেখো
পরে কি বলছে, উপমান এখানে সম্পূর্ণরূপে উপমেয়টিকে কি করে ফেলেছে, গ্রাস করে ফেলেছে এবং উপমান প্রকট দাঁড়িয়েছে, তাই উপমেয় বিদ্যাসাগরের উপমান সাগর। ঠিক আছে, তো উপমেয় কি চলে যাচ্ছে বিদ্যাসাগর, আর উপমান হচ্ছে সাগর, যেখানে উপমেয় মনের তেজের উপমান অগ্নি শব্দ দুটির উজ্জ্বল উপস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি এখানে উপমানেরই শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন হচ্ছে। শুরুতেই বলেছি উপমান কিন্তু প্রধান ভূমিকা পালন করছে এই অলঙ্কারের মধ্যে। ঠিক আছে, তো বলছে এই যে উপমাকে গ্রাস করেছে উপমানের উজ্জ্বল উপস্থিতি, তার সঙ্গে লৈকিক সীমা ছাড়িয়ে কবি কল্পনার আশ্চর্য চমৎকারিত্ব, এই কাব্যটির অংশটি আমরা দেখবো একটা অতিশয়োক্তি অলঙ্কারে কিন্তু উদাহরণ বলতে পারি। ঠিক আছে, প্রথমে যে বলে দিলাম উদাহরণটা, সাগরে যে অগ্নি আছে কল্পনা সে নয়, তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। ঠিক আছে, তো এই ক্লাসটা নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল। অতিশয়োক্তি অলঙ্কার ইনফরমেশন নিয়ে আমি এই ক্লাসের শুরুতে আলোচনা করে দিয়েছি। আজকের আলোচনার বিষয় এখানেই রাখছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।